আজকের প্রথম আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তার ৭৭ ভাগ, যত মানুষ নিহত হয়েছে ২০০-র উপরে বলা হচ্ছে, তো শতকরা ৭৭ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে। তাদেরকে কে মারল? আসমান থেকে ফেরেশতা এসে মেরেছে? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি এরাই মেরেছে। অথচ যাদেরকে বানানো হয়েছে বিডিআর, তারা যারা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না। প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। সে লাশ কুড়ানো মেয়ে করেন, দেওয়া লাশটা দেওয়া ফেলানির লাশ পড়ে থাকলো সে কাঁটাতারের বেড়ার উপরে, সারা দুনিয়া দেখলো, অথচ তার কোনো বিচার হয় নাই। এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে, অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে। আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে, যে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা পরিত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগেই আয়াতটা বললাম, কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাহলে সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দেবেন। মিথ্যা বললে আরো বেশি পাপী হবে। একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ। নিরীহ নির্দোষ ছাত্ররা গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ভর্তি হতে, আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে? যে তাদের যদি কোনো সুযোগই না থাকে। এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে, সেখানে গুলি করার পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে। যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমাকে মারবে এসো, আমি একদম বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো। 77 বছর বয়স হচ্ছে, আর বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করতে রাজি নই। কি শুরু হয়েছে এখানে? কিসের বাংলাদেশ এটা? কিসের স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? ইন্টারনেট বন্ধ করে মনে করছো দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে। বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ, যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল। আমাদের 1 কোটির মতন ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। উনি নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি। 3 দিনে বেশি শোক করা নিষিদ্ধ, এখনো কোনো শোকের মাস? কিসের শোকের মাস? শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। শোক চলে 3 দিন, তারপরে না। আর এখন তারা বলছে এদের জন্য তুমি শোক করো। যদি লজ্জা শরম থাকে পুরনো শোক বাদ দাও। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও বলা হচ্ছে আমরা কিছুই না, সব সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষা কি বাংলাদেশের কথা বলে? কারা সেই হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবল তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা রুগী দেখার জন্য ঢং করতে যেও না। চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসীরা গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আসতে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে। দাঁড়ালো পুলিশ, দিক ওই পুলিশের ওকে হত্যা করো।
কোরআনে হুকুম হলো হত্যার বদলে হত্যা। যে পুলিশ ওই ওকেই আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তোমরা ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে তাই বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3% মূল্য দেয় না দেশের মানুষ। পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে আমরা তোয়াক্কা করি। আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিডিআর পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান মর্যাদা এখন আর নাই। আল্লাহ পাক আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মনে রেখে ভালো করে আল্লাহ পাক বলছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হয়তো এখন আর শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে মানুষের হলো কি, সূরা নিসা 75 আয়াত, মানুষের হলো কি, তোমরা কেন যুদ্ধে বেরিয়ে যাচ্ছ না, কেন লড়াই করছো না? অথচ আল মুস্তাদআফিনা মিনার রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। আমরাও দোয়া করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালিম নেতা হটাও। আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত। বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল, যেদিন সে অস্ত্রের চালান পাঠালো, অনুমোদন দিল হামাসকে হত্যা করার জন্য, তার পরদিন তার করোনায় ধরলো। কথা বলতে পারে কেন, কি হলো, কি বাইডেনগিরি, নমরুদ গেছে। ও এটা করার পরে বাইডেন বললো না না এই ঠিক নেতানিয়াহুকে ডাকো, এই যুগের হালাকু খাতে নেতানিয়াহু, ওকে ডাকো, ওকে বলে দিল বাবা তুই চুক্তিতে রাজি হয়ে যা, আর আমি তো মরেই যাচ্ছিলাম, বা সেটা ঈশ্বর এখন তুই তো ঠিকঠাক হয়। ওই রকম করোনায় ধরবে তোমার এই আবল তো কিছু হয় না। আসলে কোন দিকটা আল্লাহ মারবার ঠিক নাই, বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যাও না। আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই, নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই। ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরেছেন। এসব ইতিহাস ভুলে গেলে হবে? অত শক্তির বড়াই করো না। যারা ইমান আসাধ্য মেন্না কুব্বাতান বলেছিল আদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আদ কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, 8 দিন বৃষ্টি আর 7 দিন একটানা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আদ কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পড়ে দেখুন না আমপারা কোন বর্গের বৃষ্টির রহমতের, এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। হাজা আর যে মুমতারনা সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেহ বলেন সালেহ তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও। হঠাৎ মেঘমালা এসে গেল, গরমে 3 দিনে একটানা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না। আজকে যেমন ক্যালিফোর্নিয়া হতে দেখছেন, আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো, এটা চারিপাশে নদী, আগুন করতে আসলো। আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন। আগুনে এসে 3 দিন এমন আগুন, ক্যালিফোর্নিয়ার 5000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মাসি সব শেষ, পুরি সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ পাক সেই আগুনে 3 দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে, কোথাও যাও কোথাও যাও, কোন পাত্তা পায় না। হঠাৎ দেখা গেল মেঘ এসে গেছে, মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল। লোকেরা বললো হাজা আর যে মমতারনা, এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে। এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলায় হাজির হলো। আর এইবার আল্লাহর পক্ষে হুকুম হলো, এই মেঘ তুমি আগুনে পরিণত দাও, সবগুলো পুড়িয়ে শেষ করে দাও। একটাও বাঁচেনি, ওই মেঘ আগুন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ইতিহাস বলে গেলে হবে? কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম, কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত, 1 মাস ধরে দেখতে মৌলবীদের দিয়ে উনি কী লিখলো, আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত। তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না, ওর আল্লাহ তাও বাঁচায় নাই, তাও নিয়ে যেত। এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে, পড়ে দেখবেন বই বলতে, কীভাবে আল্লাহ বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন। বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না। আল্লাহ নেতাদেরকে উপরে, নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না। অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও। এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস নিয়ে আসায়, ওরে কত কান্না কাঁদতেছে, কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে। কিসের আহলে হাদিস তোমরা, লজ্জা করো না? আহলে হাদিস মুখে বলতে লজ্জা নেই?
আহলে হাদিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন কালো বাতিলের সঙ্গে আপোষ করে না। আহলে হাদিস কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কিছুই মানে না। দুনিয়া গেলেও তারা কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকেন। কোরআনে যা আছে তাই করবো, যা নাই তা ছাড়বো। হাদিসে যা রয়েছে তা মানবো, যা নাই তা ছাড়বো। এই হলো আহলে হাদিস। শুধু রফদান করলে কি আহলে হওয়া যায় নাকি? এত সস্তা না। বাতিলের সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ করা চলে না। যদি সে নিজেকে আহলে হাদিস বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে 1 দিন 5 দিন না, শুধু জুমার সময় না, সব সময়। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছে পরিষ্কারভাবে, দেখো ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারা হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। সূরা আবাসা 35 থেকে 41 আয়াত। সবই আমপারা। আমপারাটা তো কিছু লেখাপড়া কিছুই না আসেন, অন্তত আমপারা তফসিরটা কিনে বাড়ি বেশি পড়েন, টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে আর গোশ কিনে খাইয়েন না, কিছু এলেম শেখেন। আল্লাহ বলছেন, যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তাতে এতদিন করলামটা কি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলামটা কি, চিন্তা করবে নিজে নিজে। কবে এটা? কিয়ামতের দিন। তার আগে তো সময়ই পাবে না। বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামকে সামনে দেখানো, ওই দেখো তোমাকে ওখানে পড়তে হবে, জাহান্নাম সামনে একবারে। ফাআম্মা মান তাগা, দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, ওই যে জাহান্নাম, ওটা তোমার ঠিকানা। একদম চাক্ষুষ দেখানো হয়। আল্লাহ পাক বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন, সাবধান বান্দা, বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না। দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয়, কয়দিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অতএব সাবধান। ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম, জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান হওয়ার প্রতি মুহূর্তে ভয় করে, আমি যা করছি আল্লাহ কেন আছে, যে কথা বলছে আল্লাহ শুনছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে, যে না মন যা চায় তাই করবো, এ থেকে যে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। ওই যে দেখো জান্নাত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন, তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন। তখন ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আগুনের মিশকাত আযাবিল কবর আছেন প্রথম দিকে, ওখানে হাদিসগুলো পড়বেন। ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে, ওটাই তোমার ঠিকানা ছিল। এবার জান্নাতের চেহারা দেখাবে। এই দেখো জান্নাতের শুভতার যেমন সে দেখবে, সুন্দর চেহারা।